মেনে নিলে তুমি ভালো আর না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদব। তো তুমি ডিসাইড করো যে তুমি কি করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে রান্নাবান্না কিছুই শেয়ার করব না। আজ আমরা চলে আসছি ঘোরাঘুরি করার জন্য। ঈদ তো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু এই ঘোরাঘুরির ভিডিওটা কিন্তু আমাদের ঈদের পরপরই হয়েছিল। ঈদের পর ঘোরার জন্য বের হয়েছিলাম। আমার মেজো দেবর তো সৌদি আরব থেকে আসছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন, সে আমাদেরকে ঘোরানোর জন্য নিয়ে আসছে। এইখানে আমরা একটা পার্কে চলে আসছি ঘোরার জন্য। এই পার্কের নাম ব্লু ওয়াটার পার্ক। এটা কুমিল্লাতে অনেক বেশি ফেমাস। তো এই পার্কে আসবো করছিলাম, কিন্তু আশাই হচ্ছিল না। তো ফাইনালি আজ চলে এলাম। আসলে এটার ভিতরটা অনেক বেশি সুন্দর, যদিও এরিয়াটা খুব বেশি বড় না, তবে অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছে। এর ভিতরটাকে একদমই ব্লু থিমে কাজ করা আছে, খুব সুন্দর লাগছিল। এখানে আমার ছেলে তো ঢুকে খুব খুশি হয়ে গেছে। সে তো এমনিতেও ঘুরতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু এখানে এসে এত কালারফুল সব কিছু দেখে সে আরও বেশি খুশি হয়ে গেছে। আর এই যে দেয়ালে যে পানির শেপে একটা আর্ট করা আছে, ওইটা তো আরও বেশি সুন্দর লাগছিল। সে অনেকটা ধরছিল, দেখছিল, আর ওই যে ছোটাছুটি করছিল। অনেক দিন পর এত সুন্দর জায়গায় আসছে যার জন্য। আর এখানে একটা সিংহ রয়েছে, সিংহটা একটা গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছেলে খুব মনোযোগ দিয়ে দেখছিল। তারপর এখানে উঠে ছবি তুলবে। তো ছবি তো উঠাবেই। তো আমি আগে ভাবলাম যে আমি আগে একটু ভিডিও করে নেই, না হলে পরে আর করা হবে না। তো এখানে ভিডিও করছিলাম। আর এই যে এখানে একটা পুকুর রয়েছে, এটা খুব বেশি বড় না, মোটামুটি বড়ই। তবে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। এখানে আমার ছেলে দাঁড়িয়ে পোজ নিচ্ছে, ছবি তুলবে সেই জন্য। তো আমার ছেলে হচ্ছে সিংহের সাথে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। তো আমি ছবি না তুলে ভিডিও করে নিচ্ছিলাম ব্লগে শেয়ার করার জন্য। ভিডিওর এই পর্যায়ে কারা কারা আছেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে এখানে আমাদের পুচকি বাবুটা আর হচ্ছে আমার ছেলে দুইজন একসাথে দোলনায় উঠে দোল খাচ্ছিল। তারপর এক এক করে আমরাও খেয়ে নিচ্ছিলাম। এখানে আমিও দোল খাচ্ছিলাম। আমার আসলে দোলনায় দোল খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছেন দোলনায় দোল খেতে পছন্দ করেন? আমি তো এই দোলনাটাকে দেখে আমি আমার দেবরকে বলেই দিয়েছি আমাদের বাসায় যেন এরকম স্টিলের একটা দোলনা এনে লাগানো হয়, আমার খুবই পছন্দের। আর এই যে এই সাইডে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে আমার দেবর তার মেয়েকে নিয়ে আসছে। আর পিছনে দেখেন আমার ছেলে পাকা বুড়া, একদম গুটি গুটি পা করে এখানে এসে বসে পড়ছে। মানে ওর এটা অনেক বেশি পছন্দের। যেইখানেই এটা দেখে সে খুব এক্সাইটেড থাকে, খুব তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করে, খেলা করে। তো ওদের খুশি হচ্ছে আমাদের খুশি। সত্যি কথা বলতে, আমি না কোনো জায়গায় যদি ঘুরতে যাই আর আমার ছেলে যদি ওইখানে গিয়ে খুশি থাকে, কান্নাকাটি না করে, তো আমার যে কী যে শান্তি লাগে, মানে মনে হয় যে ঘুরেও সার্থক হয়েছে। তো আজকের এই জার্নিটাও অনেক বেশি সার্থক ছিল, ঘোরাঘুরি অনেক ভালো লেগেছে, কারণ আমার ছেলে অনেক বেশি খুশি ছিল। আর এই যে পুকুরের পাড়ে চলে আসছি। এখানে একটু নাড়া পড়লেই, মানে পানিটা যখন একটু নাড়া পড়ে, এরকম মাছগুলো সবগুলো একসাথে হয়ে যায়। আর এগুলো দেখতে এত বেশি সুইট লাগে, মানে কি বলবো, কালারফুল ছিল অনেক বেশি, সেই জন্য হয়তো বেশি সুন্দর লাগছিল। আর এখানকার পানিটা কেন জানি দেখলাম যে সবুজ রঙের হয়ে আছে। তো সবুজ রঙের হওয়ার জন্য কিন্তু পানিটাকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে যে হাঁসের যে বোটগুলো রয়েছে, আমরা এগুলাতে উঠবো। আর এই হাঁসগুলো একদমই ফ্রি, এখানে কোনো টাকা নেওয়া হয় না, মানে টিকিট কাটা লাগে না। আপনি যখন এই পার্কের মধ্যে টিকিট কেটে এন্ট্রি করবেন, তারপর থেকে এটা ফ্রি, এটার এক্সট্রা করে আর কি টিকিট কাটা লাগে না। তো এখানে আমরা উঠে পড়ছি, আমি আর আমার হচ্ছে ননদ আর আমার ছেলে একটাতে উঠলাম, আর আমার দেবর, তার ওয়াইফ আর তার বাচ্চা একটাতে উঠেছে। তো এখানে আমার দেবর হচ্ছে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। এই বোটটাতে উঠে প্রথমের দিকে একটু প্রবলেম হয়েছিল, মানে এটা কিভাবে চালাতে হয় সেটা আমি আসলে প্রথমের দিকে বুঝতে পারিনি। তারপর যখন বুঝতে পারছি অনেক বেশি এনজয় করেছি, অনেক ভালো লেগেছে এটাতে উঠে। পুরাটা পুকুর একদম আমরা ঘুরেছি। অনেকেই এটার মধ্যে উঠেছে, কিন্তু আমাদের মতো এত সময় নিয়ে কেউ এটা ঘুরেনি।
তো আমরাই হচ্ছে এর মধ্যে বেশি ঘোরাঘুরি করেছি, অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর এই ধরনের বোট আমি এর আগে কখনোই চলিনি, এই ফার্স্ট টাইম চললাম, অনেক ভালো লেগেছে। তারপর আমরা বোট থেকে নেমে পড়েছি। আর এখানে দেখেন রঙ্গন গাছে মাশাল্লাহ অনেকগুলা ফুল ফুটে আছে। তো আমার ননদকে বললাম এখানে একটু যাও, তোমাকে ভিডিও করে দেই। তো ও ভিডিও করেছে, সেটা আমি আমার মোবাইলে রেখে দিয়েছি ব্লগে শেয়ার করে দেওয়ার জন্য। আর এই যে এখন আমরা একটু উপরে উঠে নিচ্ছি। এখানে আরও কিছু রাইড রয়েছে, তবে এটা চলছে না। তো আমার ছেলে দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে, সে এটাতে ওঠার জন্য অনেক বেশি বায়না করছিল। আর এই যে এখানে একটা মহিষ রয়েছে, তো মহিষটা যেরকমভাবে দাঁড়িয়ে আছে আমার ছেলেও সেইভাবে দাঁড়িয়ে আমাকে দেখালো। তারপর এইখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করে আছে, খুব বায়না করছিল ওঠার জন্য। তবে কি করব, এখানে কেউ ছিল না, সেই সাথে লোকজন ছিল না। মেইনলি হচ্ছে এই রাইডটা টোটালি অফ ছিল সেই দিন। তো আমার ছেলে মন খারাপ করে চলে আসছে। এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি, ওইখানে একটা ছোটোখাটো শপ আছে, তো ওখান থেকে আইসক্রিম খাবো, কারণ অনেক বেশি গরম ছিল ওই দিন। আমরা হাঁটতে হাঁটতে পা তো ব্যথা হয়েছে, সেই সাথে ঘেমে একদম সবাই ভিজে গেছে, এতটা গরম ছিল। তো এখানে আমরা নিচে নেমে যাচ্ছি, ওই যে শপটা দেখা যাচ্ছে, তো ওখানে গিয়ে আমরা সবাই কিছুক্ষণ রেস্ট করব, সেই সাথে কিছু খাবো। আর এই যে খাওয়া দাওয়া করার পর এখানে এই অংশটাকে একটু শ্যুট করে নিলাম। এখানে এই ভিউটা জাস্ট ওয়াও, বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এটাকেও শ্যুট করে রেখেছি ব্লগে শেয়ার করার জন্য। এখানে হয়তো বা কোনো একটা কিছু দিয়ে পানির ব্যবস্থা করে রেখেছে, ওপর থেকে কি সুন্দর করে পানি পড়ছে। আমার ভিডিওতে আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই ব্লু ওয়াটার পার্কের অর্ধেক অংশ, আরও বাকি অর্ধেক অংশ কিন্তু পিছনে রয়েছে। আমরা ওখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি, কারণ অনেক বেশি লোকজন ছিল ওইখানে। আর ওইটা ছিল সুইমিং পুল, অনেক সুন্দর ছিল ওই জায়গাটা, উপর থেকে একটু দেখতে পেয়েছিলাম। তবে অনেক বেশি লোকজন বলতে ছেলে ছিল, তো আমার দেবর বলছিল ওখানে যাওয়ার দরকার নেই, ছেলেরা হয়তো বা ডিস্টার্ব করতে পারে, কারণ ছেলেদেরকে দেখে অনেকটা বকাটে টাইপের মনে হচ্ছিল, সেই জন্য আমরা যাইনি। তবে আমার অনেক ইচ্ছা ছিল আমার ওইখানে যাওয়ার, বাট ওই যে ছেলেদের জন্য আর যাওয়া হয়নি। তো যাই হোক, কোনো এক সময় হয়তো আবারও আসলে যাওয়া হবে। তো এখন আমরা আর কি চলে যাচ্ছি এই সাইড থেকে, একদম সোজা রাস্তা ধরে আমরা একদম চলে যাব। আর আমার দেবরকে তো দেখতেই পারলেন, পিছন থেকে একদম ভিজে গেছে, এত পরিমাণ গরম ছিল ওই দিন, ঘেমে একদমই ভিজে গেছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব, বের হওয়ার রাস্তায় চলে আসছি। আর যাওয়ার সময় এই সাইডটাকে একটু ভিডিও করে নিলাম, এই সাইডটা অনেক সুন্দর, উপরে আরও কিছু রাইড ছিল, তো আমরা আর যাইনি, কারণ আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাব। আর এখানে যাওয়ার সময় দেখতে পারলাম কাঠগোলাপ গাছ থেকে কাঠগোলাপগুলো পড়ে আছে, তো আমরা তিনজনে তিনটা কুড়িয়ে নিয়েছি, এখন একটু ভিডিও করে নিলাম। তো ওইখান থেকে আমরা আরও একটা প্লেসে চলে আসছি, এটা হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে বৌদ্ধবিহার বলে। এটা আসলে বৌদ্ধদের একটা মন্দির বলা যায়। তো এখানে বেশিরভাগ বৌদ্ধ যারা ধর্মের আছে, খ্রিস্টান, তারাই কিন্তু আসে, হিন্দু ধর্মেররাও কিন্তু আসে। তো আমরা আসলে জানতাম না এটার ভিতরে কি আছে, তবে এমনি বাহির থেকে দেখে সুন্দর লাগছে, তো সেই জন্য আসছি। টিকিট কেটে কত টাকা করে যে টিকিট নিছে আমার আসলে মনে নাই। তো এখন আমরা আর কি এর মধ্যে ঢুকে পড়েছি, তবে ঢোকার সময় একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এর মধ্যে আবার জুতা পরে ঢোকা যাবে না, যেহেতু এটা বৌদ্ধ খ্রিস্টানদের একটা মন্দির, তারা এটাকে অনেক বেশি সম্মান করে, তারা হচ্ছে খালি পায়ে এর মধ্যে ঢুকে। তো সেই জন্য টোটালি কারোরই এর মধ্যে জুতা নিয়ে ঢোকার পারমিশন নেই, সবাইকে জুতা রেখে তারপর এর মধ্যে ঢুকতে হবে। তো আমরাও হচ্ছে জুতাগুলো একটা জুতা রাখার জায়গা আছে ওইখানে রেখে ঢুকে পড়েছি। তবে প্রবলেম যেটা হয়েছে, ওই দিন অনেক বেশি রোদ ছিল, আর প্রচণ্ড রোদের কারণে যে রাস্তাঘাট রয়েছে ঢোকার, একদম গরম হয়ে আগুনের মতো হয়ে আছে, তো অনেক বেশি কষ্ট হচ্ছিল হাঁটতে সময়। তো আমরা খুব বেশি আর কি ভিতরেও যাইনি, এই বাহির থেকে এই অবস্থা দেখেই বুঝতে পেরেছি এটা আর কি হিন্দু ধর্মীয় বা খ্রিস্টান ধর্মীয়দের কোনো কিছু। তো এর মধ্যে আসলে আমাদের ঢুকে কোনো কাজ হবে না, পরবর্তীতে দেখা যাবে যে আমাদের নিজেদেরই ঈমান নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর বেশি দূর যাইনি, এমনি বাহির থেকে এই প্লেসটাকে একটু শ্যুট করে নিয়ে আসছি, যাতে করে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আমরা কোথায় কোথায় সেদিন গিয়েছিলাম সেটার জন্য। তো আমরা যেহেতু মুসলিম, সকল ধর্মকেই আমি শ্রদ্ধা করি, আমি কোনো ধর্মকে ছোট করে দেখি না, তাই আমরা আর ভেতরে যাইনি। তবে বাহিরের অংশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গাছপালা সব কিছু দিয়ে অনেক সুন্দর করেই রেখেছে। তো আমি যেহেতু গাছ প্রেমী, তারপর সেই সাথে গাছ ফুল আমি অনেক বেশি পছন্দ করি, তো আমার কাছে তো গাছগুলো অনেক ভালো লেগেছে, তা আমি গাছ আর ফুলের কিছু ভিডিও করেছি।
মেবি এখন রঙ্গন ফুলের সিজন চলতেছে, সব জায়গায় দেখলাম যে রঙ্গন ফুল অনেক বেশি বেশি ধরে আছে গাছে, একদম লাল টুকটুকে হয়ে আছে। আমাদের ছাদেও দেখলাম যে একটা রঙ্গন ফুলের গাছ আছে, তো ওইটাতেও ধরে আছে। আর এইখানে তো মাশাল্লাহ পুরো গাছটা একদম লাল টুকটুকে হয়ে আছে, এত সুন্দর করে ধরে আছে ফুলগুলো। তো এখানে একটা গোলাপের গাছও রয়েছে, এটাতে অনেকগুলাই ফুল ধরেছে, তবে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।